আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবি সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি। আচ্ছা কবি সাহেব, আমি আমাদের এই দর্শক গ্যালারিতে যারা আছে তাদের কাছে আপনার নামটা বলি নাই। আমি আমাদের আজকের অনুষ্ঠান যারা ম্যানেজ করছেন, বিশেষভাবে সাউন্ড অপারেটর ভাইকে বলবো সাউন্ড দুটোটা আমাদের একদম র করে দেন, আর লাইটগুলো একদম ফিক্সড করে রাখেন, ঠিক আছে? তো ওদের কাছে আমি আপনার নামটা এখনো বলি নাই, আমি চাই আপনার মুখে তাদেরকে নামটা বলেন। আপনার নাম কি কবি সাহেব? মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি ডাক্তারি চিকিৎসা করে থাকেন, বুঝতে পেরেছি। এত বেশি বোঝা ভালো না। ডাক্তারি চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তাই আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। কবিদের রাজা, এজন্য কবিরাজ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কবিরাজ সাহেব, আপনি যে কবিদের রাজা হলেন, তো আপনি কখন থেকে কবিতা লিখছেন? কত সাল থেকে? আমি অনেক আগে থেকেই কবিতা লিখতে আসি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন? হ্যাঁ। বাহ। আচ্ছা কবি সাহেব, আপনার এই 1900 ছোটকাল থেকে কবিতা লেখার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা শুনবো। তার আগে আমরা জানি আপনি কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে থাকেন। তো পৃথিবীর কোন কোন রাষ্ট্রে আপনি ভ্রমণ করেছেন একটু আমাদেরকে বলেন। পৃথিবীর অনেক রাষ্ট্রে আমি সফর করেছি, ওটা তোমরা চেনবা না। এখানে এত কথা হয় কেন? দেখি গেদুরা একটু সৈরি খারাপ না, তারপরও আপনি কয়েকটা নাম বলেন, আমরা হয়তো জানতেও পারি আপনি কোন কোন রাষ্ট্রে ভ্রমণ করেছেন। আহা, সব মিডিল ইস্টের ওই পাশে চেনবা না তো ভাই, আমরা মিডল ইস্টের ওই পারের রাষ্ট্রের কি নাম জানি না? আপনি বলেন, আমরা একটু শুনতে চাই। কত দেশের নাম বলবো? এই মনে করে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, লালমনিরহাট, পটুয়া, বহুত দেশ চেনবা না তোমরা। এগুলো সব মিডল ইস্টের ওই পার। আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কেমন ভ্রমণ করে থাকেন, সব বাদ। আচ্ছা কবি সাহেব, এই সর্বশেষ আপনি একটা রাষ্ট্র থেকে ভ্রমণ করে এসেছেন, সেটাই বলেন, শুধু অন্য লাগ দরকার নাই। ওইটার নাম হইতেছে যে সিরি দিয়ে। শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? আরে না, শ্রীমঙ্গল। এই সিলেটের শ্রীমঙ্গল? হ্যাঁ হ্যাঁ। ইজ্জত ছাড়ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। কবি সাহেব, আপনি যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, আপনার কবিতার উপরে একটু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, তোমাকে এর আগে বলেছি। জি। তা আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার বাপ দাদার জন্ম হয় নাই। এমনকি ওই যে তোমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুররাও কিন্তু আমার জুনিয়র, ওদের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ, পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননি কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, অনেক কিছু আপডেট পাইছো, কত আধুনিক যন্ত্রপাতি পাইছো, মোবাইল পাইছো, কম্পিউটার পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, শিকার, দীর্ঘিকার, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। তো এই কবিতাটা যখন আমি প্রথম লিখি, তখন আকার, শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম আকার শিকা সারাইভাবে, পখ সব কররব রত পহল, কনন কসম ফল, সকল ফটল। ওরে বাবা! তার কিছুদিন পরে যে ভাষাবিদরা এসে আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা, কারারাবা, রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে রস্মিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিছিবি, কিরি দিবি, রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি, সিকিলি ফিটিলি। তারপরে যে মনে করো রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, কুরুরুবু, ঋতু পুহুলু, কুনুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু। তারপরে যে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে, কেরে রেবে, রেতে পেহেলে, কেনে নে কেসেমে ফেলে, সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, করুরুবু, ঋতুপু হলো, কোনুনু কুসুম ফুলো, সকল ফটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ। সবকিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি
পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। বাহ বাহ বাহ, বলেন মাশাআল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন কবি সাহেব, আকারও নাই, একারও নাই, রসিকারও নাই, যখন অক্ষর ছিল না তখন কি করতেন? যখন অক্ষর ছিল না তখন এই কবিতাটা আমি লিখেছিলাম। ও বাবা, তখন লিখেছিলাম ইশারায়। ইশারায় কবিতা? হ্যাঁ, তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে। কবি সাহেব, আমি স্বীকার করছি আপনি 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, ধন্যবাদ। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতাটা তো অনেক ফেমাস, অনেক বিখ্যাত, জগৎ বিখ্যাত, কুখ্যাত না বিখ্যাত কবিতা। তো আপনার এই কবিতাটা কারা কারা আবৃত্তি করার চেষ্টা করেছিল? সবাই তো আমার এই কবিতাটা পড়েছে ছোটবেলায়। তো আমি একদিন ভ্রমণে বের হলাম, দেখি কার কেমন চর্চা আছে। আচ্ছা, তো তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করো, আমি একটু অসুস্থ সংস্কৃতির জগতে গেলাম, দেখি ওরা আমার কবিতাটা কেমন করে। তো একদিন আমি এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম। আচ্ছা, হান দিয়ে দেখি প্রথমে ডিপ জল খারাই রয়েছে। তো তাকে যাইয়ে বললাম যে গেটে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো তো। তো সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, হয় পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জয়া গেছে গা। তা আমি বললাম যে তোর আবৃত্তি তো ভয়ঙ্কর রকম হয়ে গেছে, আমার এটা তো ফুল ফুটার কবিতা, এটা একটু সুন্দর হইতে হবে, সাবলীল হইতে হবে। তা আমি আর একটু সামনে গেলাম, যাই দেখি মিশা সদাগর খারাই নিয়েছে। তোকে বললাম যে গেদে তুমি একটু আবৃত্তি করে তো। তো মিশা সদাগর আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম সর্বনাশ, তোটা তো আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে, এত এরকম হবে না। তা আমি চলে গেলাম, আমার দেশি এক ভাই আছে কাবিলে না, ওকে যাই বললাম যে ভাইটি তুমি একটু আবৃত্তি করো। তখন সে তখন আবৃত্তি করলেই পাবে, পাখি সব হরতে আসে রব, রাত পোহাই গেছে স্যাত কইটিয়া, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত কইটিয়া। তা আমি বললাম যে তোর আবৃত্তি তো ভালোই লাগলো, কিন্তু মাঝখানে আবার স্যাত কইটিয়া আর ফ্যাত কইটিয়া আইলো কমপ্লিট, এইটা তো আমি লাগাই নি। তো আমি বললাম যে না, তোকে দিয়ে হবে না, আমি একটু আর একটু নরম মানুষের কাছে যাই। তো তোমাদের ওই চলচ্চিত্র জগতে একজন আছেন ইমোশনাল মানুষ, কথায় কথায় কান্দে, ওমর সানি। ওমর সানির কাছে গেলাম, ও কান্দে দিয়ে আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তা আমি গেলাম তুই কান্দিস কে, এটা তো ফুল ফুটার কবিতা, কান্দার তো কোনো কথা না এখানে। তাই বললাম তোকে দিয়ে হবে না, আমি একটু মান্নার কাছে যাই। তো মান্নার কাছে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। মান্না আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোরটা মোটামুটি হয়েছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জান এরকম হয়েছে, আমি তো আম্মা জান লেখিনি। তা আমি চলে গেলাম ওই কথায় কথায় মারামারি করে, একটা ছেলে আসে না, কি নাম ওই যে রুবেল, অ্যাকশন হিরো রুবেল, ওকে ওর কাছে যে গেছি, ও তো সেই টিমের কয় পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল, ও আর টিস করে একটা ঘুষি মেরে দিচ্ছি। আমি বললাম সর্বনাশ, এর কাছে তো আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনে কেউ আমার কবিতা ভালো মতো আবৃত্তি করবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যে প্রথমে আমার কাকুর সাথে দেখা হয়ে গেলে, সবাই যাকে কাকু কাকু বলে ডাকে। কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো। কাকি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি গেলাম যে কাকু আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু আনতে দিলেন কেন, এখানে তো পদ্মা সেতু নিয়ে আমি কিছু বলিনি। তাই বললাম যে না আপনার দিয়ে হবে না, আমি একটু আপনার বিরোধী দলের কাছে যাই। তো বিরোধী দলের ম্যাডাম আসেন না, ওনার কাছে গেলাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম মুরব্বী মানুষ, সুন্দর করে আবৃত্তি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নড়াইলবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে
ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি বললাম যে ম্যাডাম, আপনি আমার এই ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করলেন, তাই তো। এটা তো আন্দোলনের কবিতা না। আমি ভাবলাম যে না, এদের দিয়ে কাজ হবে না। আমি চলি যে এইভাবে মোটামুটি সবাই আবৃত্তি শুনলাম আর কি। বাবা বাবা, তাহলে বুঝতে পেরেছি আপনি আসলে কবিতা জগতের কবিরাজ। আমরা চাই আপনি আমাদের অনুষ্ঠানে আবার আসেন, আবার আমাদেরকে অদ্ভুত কবিতা শোনান। আপনারা শুনতে রাজি আছি তো? আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্বিত মনে হইতে আসছে। ধন্যবাদ। আমি আবারও আসবো ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, কেমন লেগেছে অনুষ্ঠানের এই পর্যায়ে? আবারও সুস্থ বিনোদন নিয়ে মঞ্চে আসছে মহিউদ্দিন হাসান খান সাহেবের টিমের লোক জয়নাল আবেদিন জিহাদি ভাই। মঞ্চে আসছে সুস্থ বিনোদন নিয়ে জয়নাল আবেদিন জিহাদি।